প্রথমে পনিরটা আমি চৌকো চৌকো করে কেটে নেব। বড় চামচের 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ চালমগজ, 2 চামচ সাদা তিল আর কয়েকটা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। মশলাটার সঙ্গেই 4 চামচের মতো টক দই একসঙ্গে মিশিয়ে নিয়ে বাটবো। ভর্তি ভর্তি করে 4 চামচ টক দই নিয়ে নিলাম। এবার একসঙ্গে ওই মশলাটার সঙ্গে মিশিয়ে নিয়ে বাটবো। কড়াইতে সামান্য ঘি ঢেলে নিলাম। পনিরগুলো দিয়ে দেবো, একটু ভেজে নেব। 1 মুঠ কড়াইশুঁটি দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব। টক দই দিয়ে মশলার মিশ্রণটা দিয়ে দেবো। ভালো করে মিক্স করে নেব। একটু নুন দিয়ে দেব। যেহেতু টক দই দিয়েছি তাই একটু চিনি দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে ভাপে রান্না হতে দেব। ওপর থেকে আরও একটু ঘি ছড়িয়ে দেব। কড়াই পনিরটা আমার এরম হয়েছে। দারুণ একটা ঘিয়ের ফ্লেভার আসছে। এরমভাবে কড়াই পনির করে নিলে দারুণ খেতে লাগবে। একটু ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিয়ে একটু সাজিয়ে নিলাম। কড়াই পনির একেবারে ফাটাফাটি। নুন হলুদ মাখানো কাতলা মাছগুলো ভালো করে ভেজে নেব। গুলো লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিলাম। তেলে একটা গোটা কাঁচা পেঁয়াজ ভালো করে লাল করে ভেজে নিলাম। এবার 1 চামচ লঙ্কা, আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। 1/2 চামচ করে ধনে, জিরে, কাশ্মীরি লঙ্কা আর নুন দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেব। মশলা বেটে রাখার জলটা দিয়ে দিলাম। ধনে পাতা, কাঁচা লঙ্কা বাটায় কাতলা মাছটা আমার হয়ে গেছে। গরম গরম মাছের ঝোল দিয়ে ভাত দারুণ লাগবে। ধনে পাতার একটা দারুণ ফ্লেভার আসছে। দারুণ লাগে এই ধনে পাতার বাটা দিয়ে মাছটা। গরম ভাত দিয়ে একেবারে ফাটাফাটি।